আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে কিভাবে ব্লেজারে প্যাটার্ন করা যায় ওই রকম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমাদের আজকের ভিডিও খুব সহজ এবং সুন্দরভাবে ব্লেজারের কলারে প্যাটার্ন নেওয়া যায়। ব্লেজারের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা শুরু করি। শুরু থেকে আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং ফেসিং, এই তিনটা পার্ট নিয়েই তিনটা পার্ট থেকেই কলার প্যাটার্ন নেওয়া লাগে। তো শুরু থেকে আমরা নিব কলারের নোচ। তো এই কাটমার্কটা ডিলিট করে দিব। এখন আমাদের এই নোচটা কতটুকু আছে আমরা মেজারমেন্ট চার্টে দেখে নিব। আমাদের কলার পয়েন্টটা 2.7 আছে, আর হচ্ছে কলার ডিপ সিবিতে স্ট্যান্ড সহ 6.5 আছে। তো আমরা 2.7 আর 6.5 এদের একটা খেয়াল রাখবো। আমরা স্ট্রেট লাইন দিয়ে এইখান থেকে আমাদের এইখান থেকে এইখানে যে নোসের গ্যাপটা, এই গ্যাপটা সাধারণত 2.5 cm থেকে 3 cm এর ভিতরে থাকে। তবে 2.5 cm রাখার চেষ্টা করবেন, সেটা মেক করার পরে 3 cm বা 3 cm এর কাছাকাছি থাকবে। তো আমরা এটা যেহেতু 2.7 মেজারমেন্ট, আমরা 2.5 নেব পয়েন্টটা। তো এখানে হচ্ছে 2.5, এইদিকে ডিআইতে 2.5 এবং 35% দেব, এন্টার। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এই গ্যাপটা কতটুকু আসলে আমরা একটু দেখে নিব। দেখা লাগে না যদিও, বা আপনাদের দেখানোর সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমি এটা দেখে দিচ্ছি। তো এখানে 2.5 আছে, আমার কলার বানানোর পরে আর একটু কমে যাবে, এই গ্যাপটা বেড়ে যাবে। সেক্ষেত্রে ওই 3-এর কাছাকাছিই থাকবে, 3 অতিক্রম করবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই যে আমাদের ল্যাপের লাইনটা, এই লাইনটা সোজা একটু টেনে নিব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে কলারটা, ফেল কলার, সাধারণত ব্লেজারে ইন কলারটা ফেল হয়, সেটা আমরা এখান থেকে 1 থেকে 1.5 মিলি কম নেব। একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে এটাকে -0.15, আচ্ছা 1.5 মিলি কম নিলাম। সেটা শর্ট থাকলে এই এরিয়াধীন একটু ফেলটা যদি ইন কলারটা টান রাখা হয় তো টপ সাইডটা ভালো থাকে। আচ্ছা, এটাকে ইনসাইড পয়েন্ট করে দিই। এরপর হচ্ছে আমরা যে ব্লেজারের সেন্টার ব্যাগের যে ইয়েটা দেখলাম, মেজারমেন্টটা দেখলাম 6.5। আচ্ছা, 6.5-এর 6.5-এর অর্ধেক হচ্ছে 3.25। আচ্ছা, আমরা 3.5-ই এই লাইনটাকে প্যারালাল করে নেব। এই লাইনটাকে 3.5 নিয়ে নেব, -3.5, একটু বেশি, অর্ধেকের থেকে 2.5 মিলি বেশি। তো নেওয়ার পরে আমাদের এই লাইনটাকে অ্যাডজাস্ট লাইন করে দেব, সুন্দরভাবে দেখবেন। এরপর হচ্ছে আমাদের এইখান থেকে সেন্টার ব্যাগে নেক কত আছে, 9.9। আচ্ছা, এইখান থেকে আমরা 2 মিলি কম নেব, অর্থাৎ 9.7 বা 9.8 নেব, এরকম একটা ব্যাপার। তো ডেভেলপ পয়েন্ট দিয়ে এইখান থেকে আমরা 9.7 নেব, 2 মিলি একটু কম নেব, ইন কলার একটু কম নেওয়া লাগে। আচ্ছা, 9.75 নেওয়ার পরে এটাকে আমরা ইনসার্ট করে দেব। এই লাইনটাকে ডিলিট করে দিই। এরপর হচ্ছে আমরা বেইজার দিয়ে এই যে 1.5 মিলি ভিতরে ঢুকাইছিলাম এখান থেকে, আর এইখান থেকে 5-6 মিলি, এরকম একটা আইডিয়া স্বরূপ, খুব বেশি না, এই মাঝামাঝি থাকবে, এরকমভাবে নেওয়া লাগবে। তো আমরা
এই লাইনটা মিশিয়ে দিই, দেওয়ার পরে রিশেপ দিয়ে দিই। এইখানটাতে এরকম রাখতে হবে। এই সব সময় বলি শেপটা সুন্দর করে দিবেন। এরকম এখান থেকে একটু বেশি এই লাইনটা জানি এদিকে না যায়, এখান থেকে যেমন এই যে 5-6 মিলি বা 7 মিলি এরকম একটু বের করে নেবেন। আচ্ছা, আমাদের এই লাইনটা আর লাগবে না, এটা ডিলিট করে দিই। এখন হচ্ছে আমাদের সেন্টার ব্যাগের যে মেজারমেন্টটা ছিল 6.5, সেটা আমরা মিট করব। তো শুরু থেকে আমাদের 6.5 আর পার্সেন্ট, এটা আসলে পার্সেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার কলারের টার্ন লুজ বা কলার শেপ সুন্দর করবে আপনি যদি পরিপূর্ণ থিওরি অনুযায়ী পার্সেন্টটা ঠিক মতো দেন। তো এখানে দেবো আমরা 65%। যেমন এর আগে নোসে দিছিলাম 35%, দেখেন 35% নোসে দিছিলাম, তা থেকে আমার 2.5% আসছিল। এখন আমার সেন্টার ব্যাগে দেওয়া লাগবে হচ্ছে 65%। 65% দিলে আশা করা যায় ঠিক হবে। আসলে কলার একটু ম্যানুয়ালি করা লাগে। 65% কলার একটু ম্যানুয়ালি করা লাগে, সেটা হলো আসলে কলার একবারে খুব খুব কমই হয়। তো আমরা চেষ্টা করব একবারেই নেওয়ার জন্য এবং ভালোভাবে দেখানোর জন্য। তো বেজার দিয়ে লাইনটা টেনে নিয়ে এরপর আমরা একটু শেপ দিয়ে দেবো, খুব হালকা শেপ, খুব বেশি না। এই লাইনটা মোটামুটি এই বরাবর রাখার চেষ্টা করব। আচ্ছা, দেখুন আমাদের কলারের আকৃতিটা চলে আসছে, মাশাআল্লাহ। তো আমাদের এটা হচ্ছে ইন কলার বা ফেল্ট। পিসটা বের করে নেই। এরপরে আরও অনেক কাজ আছে। একটা কলারের আসলে অনেক সময় এবং ধৈর্য সহকারে কলারে প্যাটার্ন করা লাগে। তো চেষ্টা করব আমি আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর জন্য। রোটেট করে নিলাম। আমি সবসময় এভাবে ঘুরিয়ে কাজ করি। যেমনটি দেখতেছেন আমাদের এইখানে একটু ভি হওয়ার চান্স আছে। একবারে মোটামুটি হয়ে গেছে। তো তারপরেও দেখি একটু কার্ভ পয়েন্ট করে, যেমন এখানে একটা ভি আসবে, সেই ভিটাকে আমরা একটু কন্ট্রোল করে দেব। কিচ্ছু না ভাই, শেপ সুন্দর করে নিলেই সব সুন্দর হবে। এখানে একটা কার্ভ পয়েন্ট দিয়ে সামান্য একটু উঠায়া দিই পুরাটাই, আসলে পুরাটা না, এখানে একটু না উঠালেও চলবে। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের এইখানে যে মেজারমেন্টটা আছে, এখান থেকে এখানে 4 আছে। আচ্ছা, 4 থাকলে আমরা একটা পয়েন্ট দিয়ে নেবো এখানে 4-এর -4। এখানেও একটা মোটামুটি 5-6 cm দূরে লুজ দেওয়ার মতো পজিশনে একটা পয়েন্ট করে নেব। আচ্ছা, এখন হচ্ছে আমরা পিসটাকে ফোল্ড করে ফেলি। মাশাআল্লাহ, কলারের শেপটা মোটামুটি আসছে। তো এইখানে একটু ডাউন ডাউন হয়ে গেছে, সেটাকে আমরা একটু উপরে উঠাই দেব। আচ্ছা,
উপরে উঠাই দেব, সেটার জন্য হলো 0.1, 1 মিলি উপরে উঠাই দিছি এবং এই লাইনগুলো আমি 1 মিলি উপরে উঠাই দেব। তাহলে আমার কলার উইথটা এভারেজ ঠিক থাকলো, শেপটাও সুন্দরভাবে চলে আসলো। এখন হচ্ছে এগুলোতে কাট মার্কগুলো দিয়ে নেবেন। আমাদের এই পিস থেকে কারেকশন করছিলাম, এই পিসটা বাদ দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন কলার ফেল্টের জন্য। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে করে, যেমন কিছু কিছু জায়গায় আছে এইখানে অ্যালাউন্স রাখে, এখানেও একটা পয়েন্ট রাখে, যেমন আমরা আগে করতাম এটা। এখন আমি যেটা করি সেটা হচ্ছে এখানে পয়েন্ট না রাখলেও চলে। তো পয়েন্ট রাখার ব্যাপারটা কীরকম সেটাও আপনাদেরকে দেখাই দেবো। 2 রকম কলারই দেখাচ্ছি আমি, যেখানে যেমন চলে ওইভাবেই করবেন আপনারা। সেটা হলো আমার ওই পিসটা থাকলো, এটা সিস্টেমটা হচ্ছে এক্সাম্পল, এখানে হচ্ছে 0.7, এখানে হচ্ছে সুইং অ্যালাউন্স অ্যাক্সিয়াম। আচ্ছা, এটা হচ্ছে এইখান থেকে সুইংয়ের জন্য এতটুকু রাখা, এটা ফিক্সড করে দেওয়া। দেখুন, আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন যে এইভাবে কলারটা করা। এই যে এখন যেভাবে নিলাম ইন কলারটা এভাবেই করে সাধারণত। তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এই কলারটাও চলে, এইটাই চলে, এটা নোচ রাখে না। আমরা এই কলারটাও ফোল্ড করে ফেলবো। সেক্ষেত্রে আমাদের 2টা কলার হলো, 2টাই কিন্তু ইন কলার। আজকের ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, উপকৃত হবেন। তো 2 পদ্ধতিতে নেওয়া, 2 পদ্ধতি না আসলে, অনেক ক্ষেত্রে এই নোজটা লাগে, সুইং অ্যালাউন্সটা লাগে। আবার আছে কিছু ক্ষেত্রে কিছু ফ্যাক্টরি হয়তো বা এইভাবে করায়, এভাবে করলেও তাদের অন্য পলিসি আছে, সেভাবে আর কি তারা মেক করে। তো যাই হোক, আমরা এই 2 পদ্ধতি দেখলাম। এখন দেখব হচ্ছে টপ কলার। টপ কলারটা আরও ক্রিটিক্যাল, আমাদের ইন কলারটা খুব সহজভাবে হয়ে গেছে। তো টপ কলারটা নেব আমরা, এর হাফ থেকেই আমরা কলার নেব, হাফের থেকে কলার নিলে সহজ হয়। তো সব কিছুই আমাদের আছে। এখান থেকে আমাদের একটা ব্যান্ড নেওয়া লাগবে শুরু থেকে, 2 cm একটা ব্যান্ড, -2 cm। আচ্ছা, 2 cm মেজারমেন্ট দেওয়া থাকে বায়ারের, অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না। দেওয়া না থাকলে আমরা উইথটা 2 cmই নিয়ে নেব। আমরা এই লাইনটাকে একটু নামায় দিই, অর্থাৎ এই সেন্টারে 2 cm, এখানে একটু কম থাকে। দেওয়ার পরে আমরা এই পিসটা এবং এই পিসটা বের করে নেব। আমাদের ইন কলার থেকেই টপ কলারটা নিচ্ছি আমরা। তো নেওয়ার পরে আমাদের যে কলারটা আছে ঠিক এভাবে ধরে এই টপ নোজ থেকে সেন্টার ব্যাক পর্যন্ত আমাদের 5 মিলি উইতে বাড়ায় নেওয়া লাগবে। টপ কলারের জন্য লুজ লাগে, তো সেক্ষেত্রে আমরা 0.5 বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে কলারটা আছে আমাদের এইখানে
0.15, অর্থাৎ 1.5 মিলি আমাদের লুজ লাগবে, সেটাকে বাড়াই দেব -0.150। আচ্ছা, 1.5 মিলি লুজ লাগবে। এরপর হচ্ছে এই পুরোটা, এইখানে আমাদের 3 মিলি লাগবে, সেক্ষেত্রে আগে 1.5 মিলি নিয়ে নিই 1.5, এরপর এইখানে নেব 1.5। সেক্ষেত্রে কি হলো, আমাদের এইখানে 3 মিলি লুজ হলো ইনকলার থেকে, এখানে 1.5 মিলি লুজ হলো। তো এখন হচ্ছে আমাদের কলারটাকে, আমাদের টপ কলার থেকে, ইনকলার থেকে টপ কলারটা 1.2 সেন্টিমিটার ডাউনে চলে আসবে। ছোটায় দিয়ে এটাকে 1.2 সেন্টিমিটার -1.2 সেন্টিমিটার। এই যে শেপ, এইভাবে। এখন আমাদের যে শেপগুলো নষ্ট হয়ে গেছে সেটাকে ঠিক করে নেওয়া লাগবে। কার পয়েন্টগুলো এই লাইনটা বিশেষ করে একই বরাবরই রাখবেন, জাস্ট শেপটা সুন্দর করে দিবেন। কলারে প্যাটার্ন নিতে একটু সময় লাগবে, মনোযোগ সহকারে দেখেন, উপকৃত হবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখতে থাকুন। কলার একটা গুরুত্বপূর্ণ পার্ট, একটা ব্লেজারের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কলার। ব্লেজারের সব থেকে ভালো দেখার মতো বিষয় হচ্ছে স্লিপটা আর কলার সেটিংটা। কলার কতটুকু সুন্দর হয় তার উপর ডিপেন্ড করে একটা ব্লেজার। এই জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন এই পদ্ধতিতে করার। এইটাই সহজ, এর থেকে সহজভাবে আপনাকে আমার মনে হয় না কেউ দেখাতে পারবে। আমাদের এই নোসে 5 মিলি লাগে না, একটু নামায় দিই আমরা, 1 মিলি মতো নামায় দিই, তা থেকে শেপটাও সুন্দর হবে। কলারের প্যাটার্নটা একটু ম্যানুয়ালি শেপগুলো ঠিক করে নেওয়া লাগে। নিজের কাছে যতটা ভালো লাগবে শেপগুলো দেখবেন গার্মেন্টসে তার থেকেও সুন্দরভাবে ফুটে উঠবে যদি আপনি একটু কষ্ট করে শেপগুলো ঠিক করে নেন। তো মোটামুটি একটা শেপে আসছে কলার, এখানে একটু ফুলে আছে। আচ্ছা, এখানে একটু চেক দিই তো, সেটা হলো ইন কলার থেকে আমাদের টপ কলার পজিশন কী কী আছে। আচ্ছা, এখানে আমাদের 1.5 লুজ আছে, ওকে।
1.1 আছে, সমস্যা নাই, এখানে একটু লুজ থাকলে হলো। এরপর হচ্ছে আমাদের এখানে 3 মিলি লুজ লাগবে, সেটা ঠিকঠাক আছে কিনা। 2.8 ওকে আছে। আর এছাড়া যেটা আমরা করছি সেটা হচ্ছে এই পজিশনটা কতটুকু, 12-13 মিলি লুজ থাকলে হবে, সেটাই আছে। আমাদের নিচের শেপটাও ঠিক করব, এরপরে ব্যান্ডের সাথে অ্যাসেম্বলি মিলিয়ে নিব। এখন হচ্ছে আমাদের ব্যান্ডের কাজ। কলার ব্যান্ড, এটাকে আমরা উল্টায় নেব। কলার ব্যান্ডের শেপ একটু এলোমেলো আছে, ব্যান্ডের শেপ ঠিক থাকে না। আমাদের এই অ্যাসেম্বলিটা ছিল বটমে এইখানে, সেটাকে আমরা এটার সাথে মিলাবো এবং এই অ্যাসেম্বলিটা নেব নেকের সাথে জয়েন করাবো ব্যান্ডের। তো আমাদের এই পার্টে আছে 9.9, সে 9.9টা আমরা নিয়ে নেব, -9.9। ইনসাইড পয়েন্ট করে নেব, কাটমার্কটাও দিয়ে নেব। এই কাটমার্কটা আমাদের লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এইখানে ছিল 4 সিএম, এখান থেকে এখানে 4 সিএম, সেই 4 সিএমটা একটা পয়েন্ট করে নেব। -4, ইনসার্ট পয়েন্ট, সেকশন করে দিই, এটাকে ম্যারেজ করে দিই, এই লাইনটা ডিলেট। তাহলে আমাদের এখন নেকের এই লাইনটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। একটু আঁকা বাঁকা আছে, আঁকা বাঁকাগুলো ক্লিয়ার করে ফেলবেন। কলার শেপগুলো একবারে স্মুথলি হয় না, এটাকে আস্তে আস্তে শেপে পরিণত করতে হয়। দেখবেন শেষে অনেকটা সুন্দর লাগবে। ধৈর্য সহকারে দেখা লাগবে, আসলে কাজ এরকমই, একটু সময় নিয়ে বা ধৈর্য নিয়ে দেখা লাগে। এখন আমাদের নিচের শেপ, এটা হচ্ছে ব্যাগের সাথে জয়েন্ট হবে, এটা হচ্ছে ফ্রন্টের সাথে, ফ্রন্ট নেকের সাথে, এটা ব্যাক নেকের সাথে, ফ্রন্ট নেকের সাথে। আচ্ছা, আমাদের একটু ভি শেপ আছে, যার জন্য আমরা ফুল সাইডটাকে আমরা একটু নামায় দেব, অর্থাৎ এখানে এখন কলার ফোল্ড করলে আমাদের এখানে ভি আসবে, এর জন্য আমরা একটু নামিয়ে দেব, 0.3 মিলি নামায় দিই, -0.3। আচ্ছা, নামানোর পরে আমাদের এই যে এই সাইডটাতে একটু বেশি বেশি হয়ে গেছে, আমরা রিশেপ দিয়ে দেবো।
এই লাইনটাও একটু উঠে গেছে, এটাকে একটু স্ট্রেট করে নিলাম। এখনো অনেক কাজ বাকি, মোটামুটি একটা শেপে আনতেছি। এরপর আমরা অ্যাসেম্বলি মিলাবো। যতক্ষণ পর্যন্ত শেপ না আসবে, সুন্দর শেপ না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করেই যাবেন। সুন্দর শেপ আসলে তখন ছেড়ে দেবেন। এটা এখন অ্যাসেম্বলির সাথে মিলাই নাই, জাস্ট শেপটা সুন্দর করে নিচ্ছি, তারপরে অ্যাসেম্বলির সাথে মিলাবো। মোটামুটি একটা লেভেলে আসছে আমাদের। তো তারপরেও এই জায়গাটা কেমন জানি ডাউন হয়ে আছে, এটাকে একটু ভাসিয়ে দিই। যেই জায়গাটুকুতেই মনে হবে যে শেপটা সুন্দর হলো না, সেইখানেই ধরে একটু ঠিক করে নেবেন, দেখবেন কাজটা অনেক সুন্দর লাগবে। কলার বা ব্যান্ডের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তো মোটামুটি আমাদের হয়ে গেছে শেপটা, এখন একটু দেখার মতো হয়েছে একটা ব্যান্ডের শেপ। তো আমাদের আমরা আরেকটু রিচেক দিই, মিলাই নিই। সেটা হচ্ছে আমাদের এই অ্যাসেম্বলিটা এইখান থেকে এখানে ওকে আছে আমাদের কাটমার্ক। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নেকের, ব্যাক নেকের অ্যাসেম্বলিটা, এটাই দেখে নিব। যত চেক দিয়ে প্যাটার্ন ছাড়বেন ততই ভালো। এই যে একটু মাইনাস মাইনাস বা সমান সমান আছে, ওকে আছে আমাদের। তাহলে আমাদের নেকের অ্যাসেম্বলি কমপ্লিট। নেকের অ্যাসেম্বলি, এখন আমরা কলারের সাথে অ্যাসেম্বলিটা দেখব কী অবস্থায় আছে আমাদের। এটা হচ্ছে আমাদের টপ কলার। টপ কলারের সাথে অ্যাসেম্বলিটা দেখব আমাদের কী অবস্থায় আছে। আচ্ছা, এই পয়েন্টটা দরকার নাই। আচ্ছা, আমাদের অনেক ডিফারেন্স আছে, দেখছেন? এটাই করা লাগে আপনার টপ কলারের সাথে ব্যান্ডের অ্যাসেম্বলি। যখন আপনি ব্যান্ড নেবেন তখন অ্যাসেম্বলিটা আসলে এক্স্যাক্ট হয় না, অ্যাকুরেট হয় না, সেটাকে ম্যানুয়ালি মিলাই নেওয়া লাগে। যেমন কলারের পাটটা ব্যান্ডের থেকে 3 মিলি বড় থাকবে, আমাদের 2 মিলি বড় আছে অলরেডি। তো এইটাকে আমরা আবার ভি পয়েন্ট দেখব, এখানে আমাদের কোনো ভি পয়েন্ট হলো কি না, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। একটু ভিতরে ভিতরে ঢোকানো আছে, সেক্ষেত্রে আমরা আর একটু বাইর করে নেব।
আচ্ছা, এখনও একটু ভি আছে, আর একটু বের করে নেই। আচ্ছা, এখন যদি আমরা লাইনটা নিই এখান থেকে স্ট্রেট লাইন, তো সমান আছে, চলবে এখন। তো আমাদের কলার নেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের বডির সাথে সেট আপ কী আছে সেটা দেখা লাগবে। জর্জ অ্যাসেম্বলি আমাদের ওকে আছে কিনা সেটাও দেখা লাগবে এখান থেকে এখানে। আচ্ছা, এই যেই ডিফারেন্সটা কলার থেকে ল্যাপেল ব্রেক বা ল্যাপেল লাইন পর্যন্ত, এখানে মিনিমাম অ্যাক্সিয়াম থেকে 12 মিলি রাখা লাগবে। আমাদের অ্যাক্সিয়াম আছে, তো আমাদের আর একটু সম্ভবত বাড়ানো লাগবে। আমরা ব্যান্ডটা দেখি কোন পজিশনে আছে। যে আমাদের অ্যাসেম্বলি অনেক শর্ট আছে, সেক্ষেত্রে আমরা একটু বাড়ায় দেব। সেটা হচ্ছে এটাকে যদি আমরা একটু বাড়াই, এটা আছে আমাদের জন্য 13 মিলি বা 14 মিলি। এছাড়া আমরা ব্যান্ডের দিক দিয়ে একটু বাড়ায় দেব। যেমন এই যে ব্যান্ডের বটম অ্যাসেম্বলিটা আমরা একটু বাড়াই দেবো, কারণ এই অ্যাসেম্বলিটা আমাদের ঠিক ছিল, যার জন্য ওইটা না ধরি এইখান থেকে এখানে আমরা একটু শর্ট রাখবো। চলুন আবার শেপটা ঠিক করে আনি। আসলে কলার হচ্ছে একটা ক্রিটিক্যাল প্রসেস ব্লেজারের জন্য, একটু সময় লাগবে, দেখতে থাকুন। এটাকে অনেক কিছু করে তারপরে একটা শেপে আনা লাগে। শেপগুলো সুন্দরভাবে দিবেন। ব্লেজারের কাজটা আসলে সহজ, খুব সহজ এবং খুব কঠিন, দুইটাই আছে আর কি। আপনার সহজভাবে নিলে সহজ, আর সেটাকে কঠিনভাবে নিলে কঠিন। যেমন এই যে ম্যানুয়ালি শেপগুলো দেওয়া হচ্ছে, এটার কারণে হয়তো বা আপনার কাছে বিরক্ত লাগতেও পারে, কিন্তু এইভাবেই ব্লেজার কলারের প্যাটার্নগুলো করে নেওয়া লাগে। অ্যাকুরেট শেপ, আসলে একজ্যাক্ট শেপ কেউ ওইভাবে দিতে পারে না, আর যারা পারে তারা পারে, তাদের এসব আলাদা। আমাদের এই লাইনটা দরকার নাই, এখানে একটা কার পয়েন্ট দিয়ে নিলাম। অনেকের রিকোয়েস্ট ছিল কলারের বিষয়ে, আসলে আপনাদের যার যা লাগবে রিকোয়েস্ট করবেন বা কমেন্টস করে দিবেন, সেই অনুপাতে আমি প্যাটার্ন করব, চেষ্টা করব সম্পূর্ণ সব কিছু দেখানোর জন্য। যেমন আমাদের মোটামুটি ব্লেজারের অনেকগুলো পার্টসই দেখানো হয়ে গেছে। এখানে আসলে আমি নতুনভাবে করতেছি, নিজের মতো করে করতেছি, যার জন্য অনেক গোছালো থাকবে না আমার কাজগুলো আসলে। তবে চেষ্টা করতেছি আগামী থেকে জানি গুছিয়ে কাজ করতে পারি। এরকম একদিন হয়তো বা বসে চেষ্টা করব একটা ব্লেজারে প্যাটার্ন দেওয়ার জন্য, সাথেই থাকবেন ইনশাল্লাহ, সবই সম্ভব আপনারা সাথে থাকলে। তো এখন হচ্ছে কি আমাদের এখানে অ্যাসেম্বলিটা সমান সমান বা ব্যান্ড বড় হয়ে গেছে, ব্যান্ডের প্যাটার্ন, যেখানে কলার একটু বড় হলে বেটার হয়। দেখে আমাদের এই পয়েন্টটা কি আছে, আসলে অনেক দিকে খেয়াল করা লাগে, অনেক দিকে চেক করা লাগে। এই পয়েন্টটা মোটামুটি
তারপরে ঠিক নাই। এই পয়েন্টটাকে আমরা শুধু টপ কলারের প্যাটার্নটা একটু বাড়াই দেব, তাহলে আমাদের সব দিকে ঠিক হবে আশা করা যায়। এই লাইনটাও ঠিক হয়ে গেছে হয়তোবা, এই লাইনটা আমাদের স্ট্রেট আছে। তো এরপর হচ্ছে আমাদের অ্যাসেম্বলিটা আরেকবার দেখে নিই। কি আছে এখানে, 3 মিলি লুজ টপ কলারটা। আরেকবার আমরা চেক দিয়ে নেব বডির সাথে যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি বলছিলাম এখান থেকে 12 মিলি বা 1.5 সিএম, এই 1 সিএম বা 12 মিলি 12-13 মিলির ভিতরে রাখার জন্য আমাদের ওকে আছে। এরপর হচ্ছে ব্যান্ডের অ্যাসেম্বলিটা দেখবো, ব্যান্ডটা দেখবো কী অবস্থায় আছে আমাদের। এখানে মিলাই, সরি এখানে মিলাই, তাহলে আমাদের এইখানেও 1 মিলি মতো লুজ আছে, শর্ট আছে আর কি ব্যান্ড। এরপর হচ্ছে অ্যাসেম্বলিটা দেখি, এখানেও শর্ট আছে। যাই হোক, আমাদের এইখানে কলারটা টপ কলারটা কখনো এখানে সেট হয় না, এখানে ইন কলার সেট হয় ফর্ম পার্টের সাথে। তো টপ কলারটা দেখার কারণ হচ্ছে আমাদের এই পজিশনটা কি আছে, এই পজিশনটা আমাদের 12 মিলি বা 13 মিলি আছে, ওকে আছে। আমাদের টপ কলার সেটিংটা সুইংটা হবে মূলত এইটার সাথে। এটার অ্যাসেম্বলিটাও আপনি দেখে রাখতে পারেন। সবসময় নিজের কাজ নিজে চেক দিয়ে করলে সেটা ভালো ফলাফল আসে। আমাদের অ্যাসেম্বলি ওকে আছে, একটু শর্ট আছে, এই পার্টটা একটু বড় আছে। তো আমাদের টপ কলারের পার্টটাও হয়ে গেছে, ব্যান্ডের পার্টটাও হয়ে গেছে। এখন আমরা ফোল্ড করে নেব। ফোল্ড করার আগে আমরা দুটো কাট মার্ক দিয়ে নিই, সিকোয়েন্স ডিভিশন দিয়ে এখান থেকে এখানে দুটা পয়েন্ট দিয়ে দিই, এখান থেকে এখানে দুটা পয়েন্ট দিয়ে দিই। তো এই পয়েন্টটা একটু এগিয়ে দিই, 2 সিএম। এটাকে 2 সিএম এগিয়ে দিই। পয়েন্টগুলো ইনসার্ট করে একটু কাট মার দিয়ে দিই। এখন হচ্ছে আমরা ফোল্ড করে দেখব যে আমাদের কলারের কি পজিশন, বা আরও কোনো কিছু করা লাগবে কিনা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে কলার। ব্যান্ডটা দেখি, ব্যান্ডের একটু শেপে ঝামেলা আছে, ব্যান্ডের শেপটা আমরা আরেকবার নিয়ে নেব। শেপের ঝামেলা বলতে আমাদের এইখানটাতে কেমন জানি একটু মোটা হয়ে গেছে, সেটা একটু ঠিক করার চেষ্টা করব। কিছু পয়েন্ট কমায় নেই,
অন্যান্য পার্টের থেকে আপনার কলারে একটু বেশি সময় লাগে অ্যাকুরেটভাবে করতে গেলে একটু সময়টা বেশি লাগে। যাই হোক, তারপরে সময় ফ্যাক্ট না, আপনার একটা সুন্দর কলার নিতে পারলে সময় আপনি অন্য দিক দিয়ে ম্যানেজ করতে পারবেন, কিন্তু কলারটা সুন্দর নেওয়া লাগবে। শেপটা সুন্দর হচ্ছে না, যদিও বা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি। খুব বেশি নাড়ানো যাবে না, বা বেশি নাড়াইও নাই, কিন্তু আমি স্বাভাবিকের ভিতরেই শেপটা সুন্দর করা লাগবে। দেখি আরেকবার ফোল্ড করে কলা ব্যান্ডটার কী অবস্থা। এদিকে একটু ওঠা ওঠা মনে হচ্ছে, এছাড়া ঠিক আছে। এটাকে দেখি আমরা 0.5 নামাই দিয়ে। হবে আশা করা যায়, 1 মিলিও না, 1 মিলি হাফ। এখন একটু সৌন্দর্য আসছে, এটা আরো হাফ নামায় দিই। মোটামুটিভাবে এসছে, ব্যান্ডটা আসলে অত মনোভূত হয় নাই, এখানে মনে হচ্ছে একটু ঢুকে গেছে। দেখি আর একটু করে। এটা ফোল্ড না করলে এটা বোঝা একটু ঝামেলা, ফোল্ড করার পরে এটা ধরা পড়ে যে আসলে শেপটা কেমন হলো। তো এই জন্য ফোল্ডটা করে দেখলাম, সেটাও পছন্দ হলো না। এখন একটা ফিগারে এসছে, আমরা এই ব্যান্ডটাকে ডিলিট করে দেব, দিয়ে এটার যে আমরা এক সাইড কাজ করছি সে এক সাইড আমাদেরকে নিয়ে নেওয়া লাগবে। এরপর আবার ফোল্ড করব, না হলে অ্যাকুরেট থাকবে না।
যেমন এখানে এসে আমরা যে হাফ নিয়েছিলাম সেটা ফুল করে দেবো। এখন মাশাআল্লাহ মোটামুটি এই ব্যান্ডটা সুন্দর হয়েছে। তো আসলে আপনাদের কাছে ভালো লাগছে কিনা সেটাও জানাবেন। এই হচ্ছে আমাদের ব্যান্ড, এটা হচ্ছে টপ কলার। ম্যানেজ করে কাটমার্কগুলো দিয়ে দিব। এরপর অ্যালাউন্স দিয়ে দেবো আমরা। মোটামুটি আমরা কলার শেষের দিকে এক্সিএম, এখানে হচ্ছে 7 মিলি অ্যালাউন্স, 0.7। আচ্ছা, এইটাতেও টোটাল হচ্ছে এক্সিএম, এই কর্নারে হচ্ছে 7 মিলি। আচ্ছা, এই কোনাগুলো একটু অ্যালাউন্স দিয়ে ঠিক করে নেবেন। সরি, নেক্সট। সুইংয়ের সুবিধার্থে কাট ক্রিয়েশন করে কাজ করলে ব্লেজারের প্যাটার্নগুলো দেখতেও ভালো লাগে বা সুবিধাও হয়। আমাদের হাফ কলারগুলো আর দরকার নাই। এরপর হচ্ছে আমাদের ব্লেজারের সবসময় আমরা যে প্যাটার্নটা করলাম এটা হচ্ছে ভ্যান নাইফ প্যাটার্ন, অর্থাৎ এইটা হচ্ছে ফিক্স থাকবে। তো কলারের ক্ষেত্রে আমরা সবসময় ব্লক কলার দেওয়া লাগে আমাদের। ব্লক কলার ছাড়া অ্যাকুরেটটা হয় না। এখানে অ্যাক্সিয়াম ফেব্রিকের পজিশন বুঝে ব্লক করে দিবেন। সেটা হলো আপনাদের চেক হলে আরও বেশি দেওয়া লাগে, ব্লকে কাটমারটা লাগে না। চেক হলে চেকের মতো করে দেওয়া লাগবে। তো আমাদের এই দুইটা হচ্ছে ব্লক, এই দুইটা হচ্ছে ফাইনাল কাটের প্যাটার্ন। এখানে ছিল আমাদের অ্যাক্সিয়াম অ্যালাউন্স, এখানেও অ্যাক্সিয়াম অ্যালাউন্স, এখানেও অ্যাক্সিয়াম অ্যালাউন্স ছিল। এটার নেক লাইনেও অ্যাক্সিয়াম অ্যালাউন্স, জজ লাইনেও অ্যাক্সিয়াম অ্যালাউন্স, এখানে ছিল 7 মিলি অ্যালাউন্স -0.7, এখানেও 7 মিলি অ্যালাউন্স। কাট ক্রিয়েশন করে কাজ করলে ব্লেজারের কাজগুলো ভালো লাগে দেখতে। যার যার মতো করে কাজ করবেন, তবে চেষ্টা করবেন শেপগুলো সুন্দর করে দেওয়ার জন্য। কলারে একটু বেশি সময় লাগছে, আসলে কলার এরকমই, যদিও বা কখনো মিলে যায় সেটার হিসাব আলাদা, কিন্তু না মিললে এইভাবেই মিলাইতে হবে। এত সুন্দর, এই যে দেখেন ব্যান্ডের শেপটা কত সুন্দর হয়েছে, কলারটা কত সুন্দর হয়েছে। তো আমাদের এটা ছিল ব্লকের পাশাপাশি আমরা এখন ফিউজিংটাও দেখে নিই। এটা হচ্ছে আমাদের ফিউজিংয়ের জন্য কিন্তু বরাবরই 3 মিলি শর্ট লাগে। যেমন ব্লকে আমরা দিয়েছি এখানে অ্যাক্সিয়াম করে বেশি, সেক্ষেত্রে আমরা ফিউজিংয়ের ক্ষেত্রে 7 মিলি দেব, 0.7। এটা হচ্ছে ফিউজিংয়ের জন্য, এটা হচ্ছে ফিউজিংয়ের জন্য। তো কলারের সেট মূলত এই। এরপর হচ্ছে আমাদের কি লাগে,
টপ কলারের একটা ফিনিশ লাগে। এই টপ কলার ফিনিশটা একটা টপ কলারের ফিনিশ বানাই দেই। এটা হচ্ছে আমাদের টপ কলারের ফিনিশ। আজকে যেটা আমরা নিলাম এটা হচ্ছে আমাদের ফেল কলারের জন্য প্রযোজ্য। আমাদের অনেক সময় ইন কলার শেল থাকে বা অনেক সময় ফেব্রিকের কলার থাকে, সেক্ষেত্রে আলাদা আলাদা নেওয়া লাগে, আলাদাভাবে নেওয়া লাগবে। তো বিষয় হচ্ছে এই হচ্ছে আমাদের কলারের আজকের ফেল্ডের কলার। এটা হচ্ছে ফেল্ড, আমরা দুই রকমভাবে নেওয়ার চেষ্টা করছি। এইটাও নেওয়া যায়, এটাও নেয় অনেক ক্ষেত্রে, এইটাও এইভাবে প্লেনভাবেও নেয়, অর্থাৎ অনেকে অ্যালাউন্স অ্যাড করে, অনেকে অ্যালাউন্স অ্যাড করে না। তো দুইটা কালার একই, শুধু ডিফারেন্স হচ্ছে অ্যালাউন্স। এটা হচ্ছে আমাদের টপ কলার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো একটু সময় বেশিই গেল সম্ভবত আজকে। আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য, ভালোভাবে দেখানোর জন্য, শেপগুলো জানি ভালো হয় সবার, এরকমভাবে দেখানোর জন্য। কোনো ফাঁকিঝুঁকি কোনো কাজ না, আসলে কাজ আপনি শিখতে পারবেন যে কোনো জায়গা থেকে, হ্যাঁ। তবে পরিপূর্ণ কাজ আপনাকে কে দেবে বা পরিপূর্ণ কাজ আপনি কোথায় পাবেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো কলারের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সবার পাশে থাকবেন। তো এই পর্যন্তই ছিল আমাদের। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।